রমেশ এবং মালতী জঙ্গল থেকে একটু দূরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। রমেশ ছিল খুব পরিশ্রমী এবং সৎ। তাদের সংসার চালানোর জন্য সে রোজ কাঠ কাটতো এবং শহরে গিয়ে বিক্রি করত। আমি জঙ্গলে যাচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুধু কিছু ভালো টাকা নিয়ে এসো। রমেশ তার কুঠার নিয়ে জঙ্গলে পৌঁছালো। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে নিচে পড়ছিল এবং পাখিরা আনন্দে কিচিরমিচির করছিল। রমেশের চোখে পড়ল একটি বাঁকা গাছের উপর। সে তার কুঠার নিয়ে সেটি কাটা শুরু করলো। যদি আমি 2টা বা 3টা শক্ত গাছ পাই, তবে আজ মালতীর জন্য ভালো কিছু নিয়ে আসব। রমেশ গাছটি কেটে ফেললো এবং সেটি পড়ে গেল। হঠাৎ করে তার নজর পড়ল এর পেছনে লুকিয়ে থাকা একটি চকচকে গাছের দিকে, যার একটি ছোট্ট দরজা ছিল। এই ছোট্ট দরজাটি কিসের জন্য? এর ভিতরে কি থাকতে পারে? কিছুটা ভয়ে ভয়ে রমেশ দরজার কাছে পৌঁছালো। হঠাৎই দরজাটি নিচে থেকে খুলে গেল। একটি ছোট্ট লোক বেরিয়ে এসে শরীর টানতে লাগলো। এই লোকটির বড় কান ছিল এবং সে একটি ইঁদুরের মতো ছোট ছিল। তুমি কি গাছটি সরালে যেটি আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, আমি শুধু কিছু কাঠ কাটছিলাম। আজ তুমি আমাদের অনেক সাহায্য করেছো। জানো, ওই গাছটির জন্য আমার বাড়ি বছরের পর বছর বন্ধ ছিল। আমি অপেক্ষা করছিলাম কেউ এসে ওটা সরাবে। রমেশ খুব অবাক হয়ে গেল। সে এর আগে এমন কোনো ছোট্ট অদ্ভুত প্রাণী দেখেনি। হাজার হাজার প্রশ্ন তার মনে ছুটে আসছিল, কিন্তু সে জানতো না কি জিজ্ঞাসা করবে। তুমি কে? হ্যাঁ, আমার নাম জিকু এবং আমি আমার জগতের রাজা। কোন জগৎ? এসো, আমি তোমাকে আমার জগৎ দেখাবো। ভিতরে এসো। কিন্তু আমি এত ছোট্ট দরজার ভিতর দিয়ে যেতে পারবো না যে। এই গাছ থেকে একটি পাতা ছিঁড়ে খাও, তাহলে তুমি ভিতরে আসতে পারবে। রমেশ গাছ থেকে একটি পাতা ছিঁড়ে খেলো। ও, আমি এত ছোট হয়ে গেলাম কেন? আমি আবার বড় হব কি করে? তুমি আবার বড় হয়ে যাবে, চিন্তা করো না। এখন ভিতরে এসো, আমি তোমাকে কিছু দেখাবো। কাঁপতে কাঁপতে রমেশ ছোট দরজার ভিতর দিয়ে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার সামনে ছিল সোনার স্তূপ, হীরা এবং পাত্র ভর্তি রত্ন। তোমার 2 হাতে যতটা সোনা ধরতে পারো নিয়ে নাও, এখানকার সব তোমার। রমেশ হতবাক হয়ে গেল। তার আনন্দ সীমাহীন ছিল, কিন্তু মুখে বলল, কিন্তু আমি তো শুধুমাত্র কঠোর পরিশ্রমের প্রতি বিশ্বাসী। একে কঠোর পরিশ্রম হিসেবেই ধরো, কিন্তু মনে রেখো, শুধু একবার এবং যতটা তোমার 2 হাতে ধরে তুমি ততটাই নিতে পারবে, এর বেশি না। খুব খুশি হয়ে রমেশ 2 হাত ভরে সোনা নিল। জিকুকে বিদায় জানিয়ে বাইরে চলে এলো। বাইরে আসার সাথে সাথে তার আকার স্বাভাবিক হয়ে গেল এবং তার হাতে থাকা সোনা দেখতে এক চিমটি বালির মতো লাগছিল। এখন আমি এই সোনা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, তারপর সব টাকা মালতীকে দেব। সে খুব খুশি হবে। যখন রমেশ টাকার বড় স্তূপ মালতীকে দিল, তার চোখ বড় বড় হয়ে গেল। এত টাকা এটা কোথায় পেলে? বাজারে নিশ্চয়ই পড়েছিল, কুড়িয়ে এনেছো? না না মালতী, এমন কিছুই নয়। তারপর রমেশ তাকে সব ঘটনা খুলে বলল। এটি শুনে মালতী খুব খুশি হলো, কিন্তু তার মনে লোভ জেগে উঠল। তাহলে তুমি এত কম সোনা এনেছো কেন? তোমার আরো বেশি আনা উচিত ছিল। মালতী, আমি আমার 2 হাতে যতটা ধরতে পারি ততটাই আনতে পারতাম, কিন্তু তবুও এটা কম নয়। দেখো, এটা কত টাকা! আমরা এর আগে এত টাকা কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু এখন তাড়াতাড়ি কিছু ভালো খাবার তৈরি করো, যাতে আমরা একসাথে খেতে পারি। এরপর যখনই রমেশের টাকার দরকার হতো, সে জিকুর কাছে গিয়ে কিছু গুপ্তধন নিয়ে আসতো, কিন্তু মালতী কখনো সন্তুষ্ট ছিল না। একদিন সে রমেশের পিছু নিল এবং গাছটি কোথায় আছে তা খুঁজে বের করলো। পরের দিন যখন রমেশ বাজারের দিকে রওনা দিল, তখন মালতী একটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। আমার স্বামী কি বোকা! সে সমস্ত গুপ্তধন পেছনে ফেলে এসেছে। এখন আমার কিছু করার সময় হয়েছে, যাতে আমি সব গুপ্তধন নিয়ে আসতে পারি এবং চিরকালের জন্য রানীর মতো বাঁচতে পারি। মালতী গাছটির কাছে পৌঁছালো এবং চিৎকার করে বলল, তাড়াতাড়ি দরজা খোলো, আমি ভিতরে যেতে চাই। কিছুক্ষণ পর দরজাটি খুলে গেল এবং ছোট জিকু ভিতর থেকে বাইরে এসে দাঁড়ালো এবং বলল, তুমি কে? আমি রমেশের স্ত্রী, আমি ভিতরে যেতে চাই। তুমি রমেশকে সোনা দিয়েছো, আমিও চাই।
এখানে শুধু রমেশকেই প্রবেশ করার অনুমতি আছে, আর কাউকে নয়। যদি তুমি আমাকে ভেতরে যেতে না দাও, এই কুড়াল দিয়ে তোমার পুরো পৃথিবী ধ্বংস করে দেব। জিকু ভয় পেয়ে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে মালতীকে দিল। সে সেটি খেলো এবং চোখের পলকে ছোট হয়ে গেল। ওহ, আমি এত ছোট হয়ে গেলাম। এত ছোট থাকাটা খুব অদ্ভুত লাগছে। যাই হোক, এখন তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে চলো। জিকু তাকে ভেতরে নিয়ে গেল। যে মালতী গুপ্তধন কক্ষে প্রবেশ করলো, তার চোখ জ্বলজ্বল করে উঠল। সে একটি বড় ব্যাগ বের করে যতটা সম্ভব সোনা, হীরা এবং রত্ন ভরে নিতে শুরু করলো। না, তুমি এটা করতে পারো না। তুমি একবার যতটা তোমার 2 হাতে ধরতে পারো ততটাই নিতে পারবে। এ কেমন নিয়ম বাপু? আমি যত চাই তত নেব। আমাকে থামিও না, বুঝতে পেরেছো? ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি শুধু তোমাকে বলছিলাম, কিন্তু যদি তুমি নিয়ম না মানো তবে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমাকে আমার ব্যাগ ভরতে দাও। কিছু না শুনেই মালতী তার ব্যাগ সোনা এবং গয়না দিয়ে ভরে ফেললো এবং বাইরে চলে এলো। বাইরে আসার পর সে খুব খুশি হলো। অবশেষে আমি আমার ব্যাগ সোনা এবং রূপা দিয়ে ভরেছি, কিন্তু আমার তো কিছু হলো না। সে শুধু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। মালতী খুব খুশি ছিল যতক্ষণ না সে দেখলো যে তার আকার এখনো ছোট। সে খুব চিন্তিত হয়ে পড়লো। আমি বড় হচ্ছি না কেন? রমেশ যখন বাইরে এসেছিল তার আকার তো বড় হয়ে গিয়েছিল। মালতী আবার দরজায় ধাক্কা দিল এবং জিকু দরজা খুললো। তুমি এখন কি চাও? আমি জিজ্ঞেস করতে এসেছি, আমি এখনো কেন বড় হচ্ছি না? আমি সে ছোটই হয়ে আছি। এটা শুনে জিকু পেট ধরে জোরে হাসতে লাগলো। মালতী তাকে এভাবে হাসতে দেখে অবাক হয়ে গেল আর বলল, আরে তাড়াতাড়ি বলো, এটা কিভাবে সম্ভব? আর তুমি এভাবে হাসছো কেন? কারণ এখন তুমি চিরকালের জন্য ছোট হয়ে থাকবে। কি আবোল-তাবোল সব বলছো? বলো, আমি আবার কিভাবে বড় হব? আমি তোমাকে অনেকবার বলেছিলাম, শুধু ততটুকুই গুপ্তধন নিতে যতটুকু তুমি তোমার 2 হাতে ধরতে পারো। তুমি নিয়ম ভেঙেছো এবং এটা সেই নিয়ম ভাঙার শাস্তি। না না, এটা হতে পারে না। আমি আগের মতো হতে চাই। আমাকে আগের মতো করে দাও। এখন আর কিছু করার নেই। এই বলে জিকু দরজা বন্ধ করে দিল এবং আর খুলল না। মালতী দরজায় ধাক্কা দিতে থাকলো, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলল না। আমি রমেশকে গিয়ে বলবো, শুধুমাত্র সে এটা ঠিক করতে পারবে। মালতী তার সোনায় ভরা ব্যাগ নিয়ে চলে যেতে শুরু করলো, কিন্তু সে এত ছোট ছিল যে 4টি গাছের দূরত্ব পার হতে তার রাত হয়ে গেল। বেচারি মালতী শুধু হাঁটতে থাকলো, কিন্তু তার ছোট আকারের কারণে সে পথ বুঝতে পারল না এবং জঙ্গলে হারিয়ে গেল। আমি আজ কি করলাম? আমার লোভের কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। মালতী কাঁদতে কাঁদতে জঙ্গলে ঘুরতে থাকলো, কিন্তু বাড়ির পথ খুঁজে পেল না। হায় ভগবান, হে আমি কি করেছি? আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে তোমার সোনা ওখানে রাখতে হবে। মালতী জিকুর কাছে ক্ষমা চাইলো এবং সোনা সেখানেই রেখে দিল। তার লোভের কারণে যা কিছু ছিল সে তাও হারিয়ে ফেললো।